হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ম্যাথের অ্যান্সারগুলো। তো এর আগে তোমরা আমার চ্যানেলে ইংলিশের ভিডিওগুলো পেয়ে গেছো যারা ক্লাস 7-এ পড়ো। এখনও অবধি যারা ইংলিশের ভিডিওগুলো দেখোনি সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের, প্লিজ অবশ্যই করে চেক করে নাও। আর এবং এই ম্যাথসের পর তোমরা আর কোন সাবজেক্টের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে প্রথমে দেখো একের দাগে তোমাদের এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন রয়েছে, মানে বহু বিকল্পধর্মী প্রশ্ন যাকে বলে, যেটা তোমাদের কাছে কোশ্চেন রয়েছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো প্রথমটা বলেছে তোমার উচ্চতা 5 ফুট এবং তোমার ওজন 50 কিগ্রা হলে তোমার উচ্চতা এবং ওজনের অনুপাত কত হবে। তাহলে দুটোই হচ্ছে ভিন্ন রাশি, আর আমরা জানি যে অনুপাত সবসময় একই জাতীয় রাশি বা সমজাতীয় রাশির হয়। তাহলে এখানে উচ্চতা একটা হচ্ছে অন্য রাশি আর একটা হচ্ছে ওজন অন্য রাশি। যদি দুটো একই জিনিস থাকতো, যেমন উচ্চতা 5 ফুট আর তোমার বন্ধুর উচ্চতা 10 ফুট, আমি সাপোজ বলছি, তাহলে তখন কিন্তু দুটো একই জাতীয় রাশি হলে তার অনুপাত হতো। কিন্তু এখানে যেহেতু দুটো আলাদা রাশি রয়েছে, একটা হচ্ছে ওজন আর একটা হচ্ছে উচ্চতা, দুটোই আলাদা রাশি, একটা দৈর্ঘ্যের একক আর একটা ওজনের একক, তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তাহলে একটা দেখো অপশন রয়েছে তোমাদের সম্ভব নয়, তাহলে কি হবে উত্তর? সম্ভব নয়, এটা হবে উত্তর। নেক্সট 2 নম্বর এটা রয়েছে x = 3 হলে y হবে নিচের সংখ্যা, y হবে y = 5 হবে। x = 3 হলে y = 5 হবে, তাহলে নিচের কোন সংখ্যামালার মান -8 হবে? x = -3 হলে আর y = 5 হলে নিচের কোন সংখ্যামালার মান -8 হবে? তাহলে কোন সংখ্যামালার মান হবে? যদি আমি এই অপশন ডিটাকে চুজ করি, তাহলে -y আর -x আর -y যদি লিখি, তাহলে x এর মান কত বলেছে? 3, তাহলে 3 আর x এর আগে কত রয়েছে? মাইনাস রয়েছে, তাহলে মাইনাসটা বসালাম। আর y এর আগে কত রয়েছে? এখানে দেখো মাইনাস চিহ্ন ছিল, সেটা বসিয়েছি, আর y এর মানটা বসিয়েছি 5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 8 হলো। আর যার চিহ্ন বড় অর্থাৎ 5-এর চিহ্ন বড়, তার চিহ্ন বসে যায়, তাহলে সেটাই হয়ে গেল, তাহলে -8 হলো। তাহলে অপশান ডিটা হবে সঠিক উত্তর। নেক্সট 3 নম্বর রয়েছে PQR ক্রমিক সমানুপাতি হলে PQR এর মধ্যে সম্পর্ক হলো, যদি PQR ক্রমিক সমানুপাতি হয় তাহলে তার সূত্রটা কি? P/Q Q/R, অর্থাৎ P/Q = Q/R। তার মানে কি হবে? এটাকে ঘুরিয়ে লিখলে তোমাদের যে অপশনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে Q/P = R/Q, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর তোমাদের। তাহলে Q/P = R/Q হচ্ছে সঠিক উত্তর। ক্রমিক সমানুপাতি হলে তাহলে এর মধ্যে সম্পর্ক হলো এটা। নেক্সট 2-এর 1 নম্বর রয়েছে 3 = 4 আর 15 = 15 প্লাস k হলে k এর মান কত? তাহলে k এর মান কত হবে? তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 3 = 4 = 15 প্লাস k। আর তাহলে এটাকে ভাগের দাগ দিয়ে, তোমরা জানো অনুপাতের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ভাগের দাগ দিয়ে লিখতে পারি। তাহলে 3/4 = 15/15 প্লাস k। এবার কোনাকুনি যদি আমরা বজ্রগুণন করে দিই, যেটা তোমরা ক্লাস 4-এ শিখেছো, তাহলে সেখানে কি হবে? 15 আর 3 গুণ করলে কত হবে? 45, আর k আর 3 গুণ করলে হবে 3k, আর মাঝখানে প্লাস চিহ্ন ছিল সেটা বসে গেছে। আর 15 আর 4 গুণ করলে কত হবে? এখানে 60, 15 × 4 = 60। তাহলে এখানে এবার 45টা আর 60-এর দিকে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যেহেতু এটা বাঁ দিকে রয়েছে, ডান দিকে যায়, তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 60 - 45, তাহলে এবার বিয়োগ করলে কত হবে? 15 হবে। 60 থেকে 45 বিয়োগ করলে কত হবে? 15, তাহলে 3 কত? এবার 3টাকে যে এর সাথে গুণ ছিল, 3 এর সাথে 3টা, কেটা গুণ ছিল, কে এর সাথে 3টা গুণ ছিল, তাহলে যদি কেটা এইদিকে কেটা এখানে পড়ে থাকলো এবং 3টা যদি এইদিকে চলে যায়, তাহলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে সেরকমই লিখেছি ভাগের দাগ দিয়ে। তাহলে এবার কেটে গেলে কি হবে? 5 উত্তর হয়ে যাবে। 3×5 = 15। তাহলে কে এর মান কত হবে? k = 5। তাহলে k = 5 হয়ে গেল। তো এবার চলো পরের অঙ্কগুলো দেখে নিই। তো এখানে বলেছে 2 নম্বরটা, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 60 ডিগ্রি হলে সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমাণের অনুপাত কি হবে? তো যদি সমকোণী সমদ্বিবাহু, সমকোণী মানে কি? একটা কোণ হবে তার সমকোণ, তাহলে আঁকাটা কিরকম হবে? এইরকম হবে। তাহলে একটা কোণ হবে তার সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। যদি আমি ধরো A, B আর C নাম দিলাম, তাহলে এই কোণটা কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে বাকি যে দুটো কোণ পড়ে থাকবে সেই দুটি কোণের মানের অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা জানি কি ত্রিভুজের 3টে কোণের মানের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রির মধ্যে যদি 90 ডিগ্রি একটা কোণ নিয়ে নেয়, তাহলে কত পড়ে থাকে? 90 ডিগ্রি।
তাহলে এবার ওই 90 ডিগ্রিকে যদি দুটো কোণের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই তাহলে কত হয়, এটা হয় 45 আর এটা হয় কত 45। একদম সোজা ক্যালকুলেশন, কারণ এখানে 180 হচ্ছে কোণের মান, তার মধ্যে এবিসি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কত পড়ে থাকে, যদি আমি 90 বাদ দিয়ে দিই তাহলে 90 ডিগ্রি, আর দুটো কোণ পড়ে আছে তাহলে এটা বাই 2 করে দিলে কত হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে এবার সেরকমভাবে মানটা বের করব। তাহলে লিখব এ বি সি ইস টু, এই কোণটার মান কত, বি এ সি, বি এ সি ইকস টু, সরি ইস টু হবে এখানে, ইকস টু নয়, ইস টু সি এ বি, তার মানে সি এ বি হলে তো এই কোণটা হয়ে যেত, তাহলে মানে হচ্ছে বি সি এ, বি সি এ ইকস টু, তাহলে এটা কত হচ্ছে, তাহলে 90 ডিগ্রি, এ বি সির মান কত 90 ডিগ্রি ইস টু 90, আর ডিগ্রি এখানে লেখার দরকার নেই, 90 ইস টু 45 ইস টু 45। তাহলে এবার যদি করি তাহলে কত হবে 2:1:1, কারণ 90 দিয়ে এখানে ভাগ চলে যাবে। তাহলে এটাই হলো উত্তর। তাহলে সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমাণের অনুপাত হবে 2:1:1। নেক্সট, 2x² প্লাস এক্স থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এক্স হবে, তাহলে কত বিয়োগ করলে বিয়োগফল এক্স হবে, সিম্পলি তোমরা কি করবে, 2x² প্লাস এক্স, এটা ব্র্যাকেটে থাকলো, এবার মাইনাস এক্স লিখে দিলাম, এই যে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে, তাহলে মাইনাস এক্স লিখে দিলাম, তাহলে কত হবে -2x² প্লাস এক্স, এবার ব্র্যাকেটটা খুলে দিই, তাহলে এখানে মাইনাস এক্স, এটার আগে এক্স এর আগে কি চিহ্ন রয়েছে, প্লাস রয়েছে, আর এই এক্স এর আগে রয়েছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কেটে যাবে এখানে, কারণ দুটোই সমজাতীয় রাশি রয়েছে, দেখো একই রেখা রয়েছে, তাহলে কত করে থাকলো 2x², তাহলে উত্তর কত হবে, অ্যান্সার হচ্ছে 2x², এটা হলো উত্তর। নেক্সট এবার চলে আসি, বলেছে সংখ্যা রেখায় 6 প্লাস -2কে দেখাও, তাহলে সংখ্যা রেখা অঙ্কন করতে হবে এবং তার মধ্যে এটা দেখাতে হবে। তাহলে এবার সংখ্যা রেখা অঙ্কন করা যাক। সংখ্যা রেখা মানে হচ্ছে এরকম একটা সরলরেখা তোমাকে টানতে হবে, অলরেডি তোমরা ক্লাস 6 এগুলো শিখেছো এবং ক্লাস 7এও কিন্তু তোমাদের রয়েছে। আর মাঝখানে কি হবে, তাহলে মাঝখানে হবে এখানটাতে 0, এগুলো তোমরা পেন দিয়েও করতে পারো বা পেন্সিল দিয়েও করতে পারো, 0, আর 0 ডান দিকে এদিকে হচ্ছে +1 +2 +3 +4, মানে যেগুলো প্লাস করে ঘর হচ্ছে এইগুলিকে, +4 +5 +6 +7। আমার আর যাওয়ার দরকার নেই এইদিকে, কারণ আমার +6 অবধি যাওয়ার কথা ছিল, আমি চলে গেছি। তারপরে এবার এইদিকে 0 যত বাঁ দিকে যাবো তত সংখ্যার মান কমতে থাকবে, -1 -2 -3 -4 -5, আর যাওয়ার দরকার নেই, আমি যতদূর অবধি দরকার আমার ততদূর অবধি চলে গেছি। এবার তাহলে কি বলেছে, 0 থেকে প্রথমে আমরা 6-এ যাবো, তার মানে 6 মানে এখানে কোত্থেকে যেতে হবে, +6-এ যেতে হবে, তার মানে 0 থেকে, এগুলো অবশ্যই করে তোমরা স্কেল ইউজ করবে, আমি এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য করে দিচ্ছি। তাহলে 0 থেকে আমি 6-এ যাচ্ছি, তাহলে মুখটা কোন দিকে হবে, এই দিকে হবে, কারণ আমি 0 থেকে 6-এ যাচ্ছি, তাহলে এখানে লিখবো +6। এবার কি বলেছে -2, তার মানে আমাকে আবার বাঁ দিকে 2 ঘর ফিরে আসতে হবে, তার মানে 1 ঘর 2 ঘর, তাহলে এখন কত অবধি আসলাম, +4 অবধি আসলাম। তাহলে এখানে একটা দাগ দিয়ে লিখবো এইদিকে -2, তাহলে -2 ঘর আসলাম, তাহলে কোথায় গিয়ে থামলাম আমরা, তাহলে সরি এখানে একটা জিনিস ভুল হয়েছে, 0 থেকে আমি তো +6-এ যাচ্ছি, আমি এখানে 1 টেনে ফেলেছি ভুল করে, আমি খেয়াল করিনি এটা, তো 0 থেকে আমি 6 অবধি যাচ্ছি, 1 2 3 4 5 6, তাহলে 6 অবধি গেছি। এবার যখন আমি ফিরে আসবো তখন 2 ঘর ফিরে আসতে বলেছে, তার মানে -2, তাহলে -2 বাঁ দিকে আসতে হবে, তাহলে 1 2 ঘর আসলাম, তাহলে -2 হয়ে গেল। এবার যখন তাহলে 0 থেকে 4 অবধি, তাহলে কত ঘর হচ্ছে, 0 থেকে 4 অবধি হচ্ছে, দুদিকে যে অ্যারো দিতে হবে এবার কিন্তু লিখতে হবে +4, তাহলে 6 + -2 = +4, +4 প্লাস চিহ্ন দিতেও পারো বা নাও দিতে পারো, কিন্তু মাইনাসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে দিতে হবে। তারপরে 2 নম্বরটা রয়েছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করতে বলেছে, তাহলে এটা খুবই সোজা। তাহলে প্রথমেই আমরা কিভাবে লিখব, 14x⁴ y⁴ -21x³ y⁵ by -7x³ y⁴। পাশে আমি জায়গা টেনে নিচ্ছি কারণ এখানে হবে না, তাহলে এখানে বা দেওয়ার কোনো দরকার নেই, এখানে সমান সমান দিয়ে করবে, তাহলে এটাকে ভেঙে দেবো,
ভেঙে দিলে কি হবে, তাহলে উপরে হচ্ছে 14 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 6, তাহলে মাইনাস এক্স কিউব y টু দি পাওয়ার 4। এবার এই মাইনাস আর এই মাইনাস যখন আমি ভাগ নামাবো তখন কিন্তু হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 21 এক্স কিউব y টু দি পাওয়ার 5, আর এখানে হচ্ছে 7 এক্স কিউব y টু দি পাওয়ার 4 হলো। এবার এইদিকে চলে যাই সমান সমান দিয়ে। এবার তাহলে এখানে মাইনাস রয়েছে আর এখানে রয়েছে প্লাস, প্লাসে মাইনাসে তাহলে মাইনাস, তাহলে প্রথমে হলো মাইনাস, 7 দুগুণে কত হয় 14, আর এটাও কেটে নিই, 7 3 21, তাহলে 14, তাহলে উপরে কত হলো 2 হলো, আর নিচে কোনো ধ্রুবক আর পড়ে নেই। এবার বিয়োগ ভাগের সময় কি হয়, গুণের সময় কি হয়, পাওয়ার যোগ হয়ে যায়, আর এখানে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তার মানে তাহলে রয়েছে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3, তার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 লিখলাম। তারপর এখানে y টু দি পাওয়ার 6 মাইনাস 4 যোগ চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিলাম এখানে, তাহলে 3 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 3 y টু দি পাওয়ার 5 মাইনাস 4। তাহলে এটা করলে কত হবে, মাইনাস 2 যেমন আছে থাকুক, বিয়োগ করলে কত হবে এক্স টু দি পাওয়ার 1, মানে 1 লেখা মাথায় না লেখাও সমান, y এর মান হচ্ছে কত এখানে 2, মানে y মাথায় 2 বসবে এখানে, y স্কোয়ার প্লাস 3 এক্স টু দি পাওয়ার 0 ইন্টু y টু দি পাওয়ার, এখানে কত হচ্ছে y টু দি পাওয়ার এখানে হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2 এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স এর মান কত এখানে 1, তাহলে এখানে 3 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কি হয়ে যাবে, 3 হয়ে যাবে, তাহলে এখানে আর লেখার দরকার নেই, প্লাস 3y। তাহলে এটা হয়ে গেল ভাগ করে উত্তর। খুব সহজে এরকমভাবে কিন্তু তোমরা ভাগগুলো তোমাদের অনুশীলনের মধ্যে যে ভাগগুলো রয়েছে এরকমভাবে কিন্তু করে ফেলতে পারবে। তো এবার চলে যাই লাস্ট একটা আঁকা রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো চারিদাগ এখানে বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি কোণ অঙ্কন করো যার মান 60 ডিগ্রি। সিবি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দাও, এবিসি কে বিসি দ্বারা সমদ্বিখণ্ডিত করো এবং এবিই এর পরিমাণ লেখো। তো আঁকাটা আঁকতে হবে, প্রথমে তোমাদের কি করতে হবে, এবিসি 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো চলো এঁকে ফেলি। তাহলে প্রথমে আমি এবিসি কোণটা আঁকি, নিচের একটা বাহু নেব, আমি একটা র্যান্ডমলি একটা বাহু নিলাম। তারপরে কি করব, কম্পাস নেব, কম্পাসের সাহায্যে প্রথমে আমি নাম দেব এ বি, না এবি না, ঠিক আছে কোনটা এঁকে নিয়ে নাম দিচ্ছি। প্রথমে তাহলে এই বিন্দুতে বসালাম, বসিয়ে হালকা করে বৃত্তচাপটা টানতে হবে। হলো। এবার এখানে যেহেতু লাইট বেশি পড়েছে তার জন্য মনে হচ্ছে যেখানে বৃত্তচাপ পড়েনি, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো এখানে কিন্তু বৃত্তচাপটা এসছে, যেহেতু এই দিক থেকে লাইটটা আসছে তাই এখানে মনে হচ্ছে যেন বৃত্তচাপটা পড়েনি, খুবই হালকা করে পড়েছে। তাই এখানে 60 ডিগ্রি মানে হচ্ছে একটা, এখানে যদি বৃত্তচাপটা আঁকি তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার এখান থেকে যদি আমি এখানে কাটি, এখান থেকে যদি আমি এই দিকে কাটি সেটা হয়ে যায় 120 ডিগ্রি, এবং 60 ডিগ্রি আর 120 ডিগ্রিকে যখন সমদ্বিখণ্ডিত করি তখন আমরা পেয়ে যাই 90 ডিগ্রি। যেরকম তোমরা কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকো সেই রকমই। তাহলে এরকম 60 ডিগ্রি আমরা এঁকে নিলাম। তাহলে এটার নাম দেব এ, এটা বি, আর এটা বলেছে সি। তাহলে এবার কি বলেছে, সিবি বাহুকে, তার মানে সিবি এই বাহুটাকে কি বলেছে এইদিকে বাড়াতে। তাহলে এই বাহুটাকে বাড়িয়ে দিই, এই বাহুকে যদি এইদিকে বাড়াই, এতদূর বাড়িয়ে দিলাম, তাহলে এখানে নামটা কি দেব, ডি, ডি বাহু পর্যন্ত বাড়াতে বলেছে, তাহলে এর নাম হয়ে গেল ডি। এবার কি বলেছে দেখো, এবিডিকে বিসি দ্বারা সমদ্বিখণ্ডিত করো, সরি বিই দ্বারা সমদ্বিখণ্ডিত করো। তার মানে এই যে কোনটা বেরোলো এ বি ডি, এটাকে কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। অলরেডি তো বৃত্তচাপ আঁকাই রয়েছে, তাহলে আমরা খুব সহজেই এটা সমদ্বিখণ্ডিত করতে পারবো, কারণ এই 60 ডিগ্রির মাপ নেওয়াই রয়েছে। তাহলে এখানে বসিয়ে আমরা কাটি, তোমরা চাইলে আবার নতুন করে বৃত্তচাপ নিতে পারো এখানে। তো এরকমভাবে তোমরা এখানে এরকমভাবে করতে পারবে,
নতুন করে তোমরা এদিকে বৃত্তচাপ টানতে পারো। তাহলে এখানে এই বিন্দুতে বসিয়ে একটা টানতে হবে, আর একটা হচ্ছে এই বিন্দুতে বসিয়ে। যেহেতু আমার বৃত্তচাপটা এখানে মিডিলে হয়ে গেছে, তার জন্যই কিন্তু এখানে আঁকাটা সরে যাচ্ছে। আমি আবার তোমাদের আঁকাটা দেখিয়ে দেবো যে কিভাবে করবে। এরকমভাবে কিন্তু আঁকাটা হয়ে যাবে। তাই আমরা কি করব, এটাকে কোনো রকম রিস্ক না নিয়ে আবার নতুন করে বৃত্তচাপ টানবো। তাহলে আমি এখানে এটা মুছে দিয়েছি, তো এখানে বসিয়ে আবার কিন্তু আমরা বৃত্তচাপটা টেনে নেব। অন্য একটা বৃত্তচাপ আমি এখানে টানছি, ছোট করেই টানছি, বেশি বড় করার দরকার নেই, কারণ আমি এখানে কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। হলো, এবার এটা কি করব, সমদ্বিখণ্ডিত করব। তার মানে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ টানবো, আর এখানে বসিয়ে একটা। তাহলে হয়ে গেল। এবার দেখো এই কোণটা কিন্তু কত ছিল, এটা ছিল 60 ডিগ্রি। আর এই দিকের কোণটা তাহলে যদি আমি পুরো টোটাল কোণটা যদি হয় 180 ডিগ্রি, তাহলে তার মধ্যে যদি আমি 60 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকে, 120 ডিগ্রি। এবার যদি আমি 120 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করি, মানে অর্ধেক করি, দুভাগে ভাগ করি, তাহলে কত হয়, এটা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যায় 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে, এই কোণটাও হবে 60 ডিগ্রি, এটাও হবে 60 ডিগ্রি। তাহলে এটাকে আমি লিখে দিই ই। তাহলে এ বিই, এ বিই, তাহলে এই এ বি কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সেটাই লিখবো, এ বি কোণের মান হলো 60 ডিগ্রি। তাহলে লিখে দেবো যে চিত্রে এ বি সি একটি 60 ডিগ্রি কোণ দাঁড়ি। তারপরে লিখবে যে এ বি সি এর ডি বাহুকে এবিসি এর বিসি বাহুকে ডি অবধি বর্ধিত করে এ বি, না এটা হচ্ছে এ বি ডি, এ বি ডি কোণকে সমদ্বিখণ্ডিত করলাম। এইগুলো কিন্তু অঙ্কন প্রণালীগুলো কিন্তু তোমাদের লিখতে হবে, না হলে কিন্তু তোমরা মার্কস পাবে না। যেহেতু আমার এখানে একটু লিখতে অসুবিধা হচ্ছে এরকমভাবে, তো তোমরা একটুখানি আমি জাস্ট বলে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। এগুলো কিন্তু লিখবে, সমদ্বিখণ্ডিত করলাম যার এ বিই ইকুয়ালস টু 60 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের লিখতে বলেছিল যে এবিসি কোণের মান কত, সরি এবিই, সি নয় ই। তাহলে এবি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও বা কোন সাবজেক্টের উপর ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।